আল্লাহ শোনাচ্ছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, বুঝাচ্ছে আমি রহমান তুই ইনসান। এই ইনসান যদি রহমান কাছে পেতে চাস মাঝখানে চাই কোরআন, কোরআন ছাড়া রহমান পাওয়া জোরে বলেন, কোরআন ছাড়া রহমানের কাছে যাওয়া। তো আল্লাহর কাছে যাওয়ার জন্য ভায়া কি, ভায়া কি কোরআন। প্রাইমারি স্কুলের মাস্টার ওলি হলো কি করে? আর একটা বাংলা বোঝো না তোমরা? পঞ্চায়েতের মেম্বার নিরক্ষর হতে পারে, প্রধান নিরক্ষর হতে পারে, হ্যাঁ না, কিন্তু এমএলএ নিরক্ষর হয়েছে একটা নাম বলে। পার্লামেন্টের মন্ত্রী হতে গেলে তাকে কমপক্ষে এক কলম ল তার পেটে থাকতে হবে, তবে পার্লামেন্টের মন্ত্রী হবে। তো আপনি ওলি কী করে হলেন? বোকা কোথায় গেল? আপনি নামাজি হতে পারেন, ভালো মানুষ হতে পারেন, সত্যবাদী হতে পারেন, আপনি কী বলে আপনার তাকওয়াওয়ালা হতে পারেন, আপনি পরিষ্কার হতে পারেন, আপনি হাজি হতে পারেন, আপনি গাজী হতে পারেন, আপনি অনেক কিছু হতে পারেন, কিন্তু ওলি হতে পারেন না। ওলি হওয়ার জন্য আপনার কোরআনের ইলম থাকা দরকার ছিল, হাক্কানি আলেম হওয়া দরকার ছিল। আলেম ছাড়া ওলি হতে পারে না। 3 দিন প্রাইমারি স্কুলের মাস্টারি করে ওলি হয়ে গেল, আর এরা গিয়ে ঝাম করে পড়ে বুড়া করে চুষে খেয়ে দিলে। আরে ভাবেন বসে বসে, আল্লাহ শোনাচ্ছে আমাকে পেতে গেলে কোরআন চাই। কি চাই? জোরে বলেন কি চাই? আমি আপনাকে অনুরোধ করছি, বাংলায় যারা হঠাৎ হঠাৎ পীর হয়েছে, খালি একবার সামনে দাঁড়িয়ে এক পাতা কোরআন শরীফ শুদ্ধ পড়ে দিতে বলুন, আমি বাইর হব। সোজা করে এক পাতা কোরআন শরীফ পড়ার ক্ষমতা নাই। ওই এখনো অক্ষর জানে না মাখরাজ কোনটা, হুরুফে ইখফা কাকে বলে, হুরুফে ইদগাম কাকে বলে, হুরুফে পুর অক্ষর কটা, বারিক অক্ষর কটা, নুনে ইখফা কাকে বলে, মিমে মুসাদ্দাদ কাকে বলে, ও কিচ্ছু চেনে না। সোজা করে কোরআন শরীফে রিডিং করতে পারে না, ঝব্বর অলি হলো, আর এ পাগলকে ঢিপের উপর দাম করে শুয়ে পড়লো। ছি 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 ছি। এই জন্য আল্লাহ পাওয়ার ভায়া হলো কোরআন। আল্লাহ পাওয়ার ভায়া কি? জোরে বলেন, জোরে বলেন। এটা তো ওলামাদের জন্য ছিল, এটা ওলামাদের জন্য ছিল, আর আম পাবলিকের জন্য সহজ করে বলে দিয়েছিল আল্লাহ পাক। ওয়াতাসিমু, এদিকে তাকান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। চতুর্থ পারায় সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে আল্লাহ রশিকে ধরে নে, কোরআন ধরে নে। আল্লাহ শোনাচ্ছে ছেলে ধর, মেয়েও ধর, বাপও ধর আর বেটা ধর, ছোট ধর আর বড় ধর। বাচ্চার হাতে কোরআন হবে, প্রজার হাতে কোরআন হবে, মন্ত্রীর হাতে কোরআন হবে, মেম্বারের হাতে কোরআন হবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে বাড়ির অভিভাবকের হাতে কোরআন হবে, তো ছাত্রের হাতে কোরআন হবে, ডাক্তারের কাছে কোরআন হবে, রোগীর কাছে কোরআন হবে। দুনিয়া তখন শান্তিতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে কোরআন ধরো। মাথায় পাগড়ি বেঁধে জলসা করে বলে গেলাম, বাবা ও বাঁকুড়ার মানুষেরা, কাশি টোটার বন্ধুরা, যদি বাঁচতে চাও আমার বাবার দামান ধরো। আল্লাহ বলে কোরআন ধরো, এ পেট খুলে বলে বাবার দামান ধরো। মুসলমান তুমি ঠিক করো, তোমার বাবা চাই না খোদা চাই? তাড়াতাড়ি বলো, কাকে চাই? আল্লাহ চাই না বাবা চাই? তাড়াতাড়ি বলেন তো। বলেন আল্লাহ চাইলে মিথ্যা বলা যাবে? আল্লাহ ডাকলেই যেতে হবে, বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে? আল্লাহ ডাকলেই যেতে হবে, বিশ্বাস? চিন্তা করছে, হ্যাঁ বলবো, হ্যাঁ বলবো। আল্লাহ ডাকলেই যেতে হবে, বিশ্বাস? হাত তোলেন কার কার বিশ্বাস? আমি হাত তুলেছি, দেখি কে কে হাত তোলে। ভাই জলসার জীবনে শোনেন না বোঝেন? বুঝে তুললেন না শুনে তুললেন? আল্লাহ ডাকলেই যেতে হবে, বুঝেছেন?
হ্যাঁ না বলেন? আল্লাহ ডাকলে যদি যেতে হবে, তাহলে এবার আপনাকে জিজ্ঞাসা করছি, মসজিদে আজান হলে ডাকে কে? মুয়াজ্জিন। কে ডাকে? জোরে বলো, আরো সকলে বলো, কে ডাকে? আল্লাহ ডাকলে যদি যেতে হবে, এতে যদি বিশ্বাস ছিল, আজানের পরে চার দোকানে যারা বসেছিল নিশ্চয়ই ওরা বাউরির জন্মের কিংবা সাঁওতালের জন্মের ছিল, মুসলমানের জন্মের ছিল না। কারণ মুসলমানের বিশ্বাস ছিল আল্লাহ ডাকলেই যেতে হবে, আল্লাহ ডাকলে যেতে হবে যদি বিশ্বাস ছিল। কাপড়ের দোকানে কারা বসেছিল, আল্লাহ ডাকলে যদি যাবে বিশ্বাস ছিল। তো মোড়ের মাথায় কারা বসেছিল, আল্লাহ ডাকলে যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল। মুসলমানের ছেলে বলেন না, বসে বসে কারা তাস খেলছিল, আল্লাহ ডাকলে যদি যেতে হবে বিশ্বাস ছিল। পঞ্চায়েতের মেম্বারের কাছে কে কে বসেছিল, আল্লাহ ডাকলে যেতে হবে যদি বিশ্বাস ছিল। অফিসে কে কে বসেছিল, কেন মনে হলো না আল্লাহ ডাকলে যেতে হবে, আল্লাহ ডাকলে যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল। বাড়িতে কুটুম এলে কেন মুসলমানের ছেলে নামাজ জামাতের সঙ্গে হলো না বলো? তার মানে মিথ্যা বলেছেন, হ্যাঁ না বলেন? তাই জলসায় বসে ফেরেশতাদের মাঝখানে মিথ্যা বলে যারা খাঁটি মুসলমান হলো। কথা বলে, এই কথা বলে খাঁটি মুসলমান তারা জান্নাতের বাগানে বসে মিথ্যা কথা বলে। আস্তাগফিরুল্লাহ মনে মনে বলো, আল্লাহ শুনতে পায়, কাউকে যেন শুনিও না। ও মুসলমানের ছেলে, আল্লাহ ডাকলে যেতে বিশ্বাস হবে। কোরআন চর্চে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আমি জলসা বন্ধ করে পালাবো, আমি জলসা বন্ধ করে নেমে যাব। ওখানে আপনি একা বসুন, বাকি তাড়ান, তাড়ান, ওখান থেকে তাড়ান। আমার কাছে সত্যি বামনের সারা গাজন নষ্ট। এখন চলকের মেলা চলছে, তো মার খাও না তো তুমি? কী বলে বলেন? বামুন বেশি হলে গাজন খালি বকছে। কি শোনাচ্ছিলাম বলেন? কি বিষয় বলছিলাম? তো রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নম্বর 18, সূরা নাম সূরা নূর, আয়াত নম্বর 37, 37 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, আমি আল্লাহ তাদের পরীক্ষা দিয়েছি, ডাক দিয়েছি, চাকরি তাদের আটকায় নাই, চাষ তাদের আটকায় নাই, ব্যবসা তাদের আটকায় নাই, বাণিজ্য তাদের আটকায় নাই, যাকাত দিতে ভোলে নাই, রোজা রাখতে ভোলে নাই, নামাজ পড়তে ভোলে নাই। তাদের মনে হয়েছে আল্লাহ ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তাদের চোখের কোণে পানি এসে বলছে, রব্বানা রমজান এসেছে, রোজা ছাড়া যাবে না, 5 ওয়াক্তের নামাজ ছাড়া যাবে না, যাকাত দিতে ভুল করব না, রমজানে কোনো আমল আমি ছাড়বো না। রাব্বে তুল জালাল বলে, আমি তাদের আমল বদলা দুনিয়াতে দিয়েছি, আখিরাতে তাদের বদলা আলাদা রেখেছি। আর বলছি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ ডাকলেই যেতে হবে, ইমানের এটাই ভোল্টেজ ছিল বোকা। মুসলমান হলো তারা, ডাকলে সাড়া দিয়েছে যারা, তা কোরআন শুনিয়ে দিয়েছে, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন
ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাগওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাগবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। 28 পারা সূরা জুমার 10 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার 3টে লাইনের পরে থেকে আল্লাহ পাক ঈমানদারদের নমুনা, আমি ডাকলে তারা ছুটে আসবে, ক্ষণেক দেরি করবে না, চাকরি ব্যবসা তারা ছেড়ে দেবে, ওইখানেতে থাকবে না। এটা ঈমানদারের নমুনা। আমি ছেড়েছি না, খালি বাহানা করছি। কাজ সেরে যাব, ধান উঠে গেলে যাব, জুম্মার দিন যাব, সুযোগ পেলে যাব। কারণ বুঝে যাবে চিটিংবাজি করছে, যাবে না। আসলে আল্লাহ পাক শুনেছে এরা চিটিংবাজি করছে, যাবে না। ইমানদারকে আমি ডাকলে মোটেই দাঁড়াবে না। এই জন্যই তো কোরআনে এই আয়াতটা শায়েদ এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ইমানদাররা তোমরা ঈমান আনো। তো ইমানদার আবার কি ঈমান আনবে রে বাবা? ইমানদার আবার কীরকম ঈমান আনবে? আল্লাহ পাক শোনাচ্ছে ইমানদার তারা, ওদের মতো ঈমান আনো যারা জানতো ডাকলেই যেতে হবে, ডাকলেই যেতে হবে। যারা জানতো তাদের মতো ঈমান আনো। কি বলেন জি? তাদের মতো ঈমান আনবে ইনশাআল্লাহ? তাদের মতো ঈমান আনবে ইনশাআল্লাহ? আনবে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 137। প্রথম পারা লাস্ট পৃষ্ঠার ডান দিকে 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনেছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইতাদা। ও মুসলমানেরা, যদি ঈমান এনে ঈমান নিয়ে মুসলমান হয়ে আমার কাছে বিজয়ী হতে চাও তো ওদের মতো ঈমান আনো যারা বলতো ডাকলেই যেতে হবে, যাদের বিশ্বাস ছিল ডাকলেই যদি বলে যেতে হবে। এইরকম ঈমান কাদের ছিল? আমার নবী সাহাবীদের। তাই বলছে ঈমান ওদের মতো নিয়ে এসো, যাদের বিশ্বাস ছিল ডাকলেই যেতে হবে। যারা বিবাহ করে বাসর রাতে, কি হলো বাবাজিরা, যাদের বিশ্বাস ছিল আল্লাহ ডাকলেই যেতে হবে, বাসর রাতে বিয়ে করে বিবি নিয়ে এই আরাম করতে গেছে, আদর করে সোহাগ করে কাছে ডেকে এই প্রথম চুমো দেবে, ঠোঁটটা ঠোঁটের কাছে চলে গেছে, আওয়াজ এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বিবিকে বলেছে, বিবি পরে চুমো খাবো, আজান হয়ে গেছে, থেকে যাও। বলছে স্বামী, একটা রাতের মেহমান আমি, এ রাত আর জীবনে কোনো দিন আসবে না, এই ভালোবাসার বাহুডোল কোনো দিন আমিও দিতে পারবো না, আর তুমিও পাবে না, এই রাতটা কমপক্ষে আমাকে দান করো। তো ঈমানদার বলেছে যে আল্লাহ আমাকে বানিয়েছে, সে যখন ডেকেছে, অতএব আর এটা তোমাকে দিতে পারলাম না, তুমি এখানে দাঁড়াও, আমি চলে যাচ্ছি। কথা বুঝে এসেছে বাবাজি? এ হলো ঈমানদার, জানতো ডাকলেই যেতে হবে। বাসরাত থেকে উঠে গোসলখানায় গেছে, আওয়াজ এসেছে, ইসলামের ডাক এসেছে, গোসলের পানি নামিয়ে রেখে চলে যাচ্ছে। বিবি চিৎকার মেরে ডাকছে, স্বামী একটু দাঁড়াও না। বললে কেন? কেন বলো না? বলছে গোসলটা করে যাও। তো বলছে বিবি যে আমাকে গোসল শিখিয়েছে, যে গোসল শেখাবে, যার কাছে গোসল শিখেছি, সেই যখন থাকলো না, আর গোসলের দরকার লাগবে না, পানি থাক, আমি যাচ্ছি, বিচে ফিরে আসলে গোসল করব, আর তা না হলে ওখানে জান্নাতের পানিতে গোসল করে। সাহাবী
শহীদ হয়ে গেছে, সাহাবী শহীদ হয়ে গেছে। খবর পেয়ে বিবি এসেছে আড়ালে। নবী জিজ্ঞাসা করছে কি ব্যাপার, সাহাবী জিজ্ঞাসা কি ব্যাপার। তো বিবি কত সতর্ক, বিবি কত ভদ্র, বিবি কত আল্লাহকে ভয় করে। তো সাহাবীকে বলছে আপনাকে না, কথাটা আমি নবীকে বলবো। সাহাবী সরে গেছেন, রাসূল এসেছেন। তো পর্দা থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হানজালার বিবি, কি খবর, কি খবর? বলছি ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসল করা হয় নাই, চলে এসেছিল, আপনি ওর গোসলটা দিয়ে দেবেন, কারণ আমি জানি শহীদদের গোসল দেওয়া হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে তালাশ করলেন, কোনো জায়গাতে সাহাবী পাওয়া যাচ্ছে না। রাসূল খুব চিন্তিত হলেন, মাথা নিচু করেছেন, চিন্তায় মাথা নেমে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাচ্ছে আর বলছে হাবিব মাথা তোলো, চিন্তা করো না, মুখটা উপরে তোলো, আমি দেখিয়ে দিচ্ছি। আল্লাহ নবী মুখটা তুলেছেন, তো দেখে হাওজে কাউসারের পানিতে গোসল চলছে হানজালার। আল্লাহ নবী চুপ করে গেলেন, আল্লাহু আকবার বলে চেপে গেলেন। সবাইকে বললেন জামাতে দাঁড়াও, হানজালার লাশ আসছে, জানাজা হবে। সাহাবীরাও অবাক, লাশ নেই, কোথায় লাশ? বলে আমার হানজালার গোসল হচ্ছে, এখনই নামবে। তো জান্নাতের পোশাক পরে কাউসারের পানিতে গোসল করে ফেরেশতারা নামিয়ে দিয়েছে। সাহাবীরা তাকিয়ে দেখে হানজালার মাথার চুলে থেকে তখনও কাঁচা পানি টপ 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 করে পড়ে উহুদের মাটি ভিজে যাচ্ছে। তবু তিনি জানতেন আল্লাহ ডেকেছে, যেতে হবে। এ ছিল মুসলমানের ঈমান, যে আল্লাহ ডেকেছে, যেতে হবে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেছেন। সকালে খবর শুনেছে রাসূল মদিনা নেই। হয়তো আবু সালমা রাদিয়াল্লাহু আনহু তৈরি হয়ে গেছেন, গোসল করেছেন, জামা কাপড় পরেছেন, সিন্দুকের চাবিকাঠি বিবির হাতে দিয়েছেন, টাকা পয়সা যা ছিল সব দিয়ে দিয়েছেন। और যাবার সময় হাত ধরে বলে যাচ্ছে আমার ভুল হলে ক্ষমা করে দিও, সমস্ত সম্পদের সব চাবিকাঠি তোমার কাছে দিলাম, স্থাবর অস্থাবর যা ছিল সব তোমাকে দিলাম, আর তোমাকে ছেড়ে রেখে আমি বিদায় নিলাম। জিজ্ঞাসা করছে স্বামী কোথায় যাচ্ছে বলো না? তো বলছে যেখানে রাসূল থাকে না সেখানে আশেকে রাসূল থাকে না, তাই তুমি থাকো নিজের বাড়িতে কিংবা চলে যাও বাপের বাড়িতে, আমি আটকাবো না, তবে আমি চলে যাচ্ছি, তুমি আমাকে আটকাবে না। বিবি শোনাচ্ছে স্বামী যেখানে আশেকে রাসূল থাকতে পারে না, রাসূল যেখানে থাকে না আশেকে রাসূল থাকতে পারে না, আর যেখানে স্বামী থাকতে পারে না ওখানে বিবিও থাকতে পারে না, তাই চলো না যাই দুজনা। একা কেন যাচ্ছ, আমাকে সাথে নিয়ে যাবে না? এই ছিল আল্লাহর উপর তাওয়াক্কুল কেন বলা। এরা জানতো আল্লাহ ডেকেছে, আমাকে যেতে হবে, এক বিন্দু দেরি করা যাবে না। এটা ছিল আল্লাহ ডাকলে যেতে হবে। কি মনে হয় আপনার আমার বিশ্বাস আছে ডাকলে যেতে হবে? জুমার আজান হচ্ছে, পাক্কা দাড়িওয়ালা ধান খাচ্ছে, চাচা যাবে না? বাবা এই কোটা আছে, আকাশে মেঘ করছে, গুটিয়ে নিই, আর সুযোগ আসবে কিনা, তার মানে ও মরবে কিনা ওর খবর নাই, ও ধান এখনও কাটছে, জুমার নামাজ পড়ে নাই। এরপরও মোড়ের মাথায় বসে বলে আমি মুসলমান। আল্লাহ পাক বলেন আমি মুসলমানকে জুমাতে দেখেছিলাম, আমার ডাক শুনে যারা মসজিদের জুমার দিনে আসতে পারলো না, দুনিয়া মুসলমান বলেছে, আমি মুসলমান বলি না। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য ভাবেন বসে বসে আল্লাহ ডাকলি যেতে হবে, কথা তো হ্যাঁ বলেছিলাম, সত্যি আমার মনে হচ্ছে আমি যেতে পারি। গেছে জীবনে কোনোদিন? ওই বাবাজিরা আর একটা কথা জিজ্ঞাসা করে দোয়া করে পালিয়ে চলে যাব, বলেন তার কাছেই যেতে হবে, এটা বিশ্বাস আছে না নাই? আজ পর্যন্ত যত মারা গেছে সব কোথায় গেছে? তার কাছে গেছে তো, তার কাছে গেছে তো। তো বলেন আমাকে আপনাকে এখান থেকে গেলে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। বলেন আল্লাহর কাছে, তার কাছে যেতে হবে, বিশ্বাস? হ্যাঁ না বলেন? তার কাছে তো বিশ্বাস। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, এদের বল, ওদের বল, খবর বলছে গোসল করে আমাদের পাড়ায় সুবিচল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম আর বেটার গরম, লাঠির গরম আর পাঠির গরম, নেতার গরম আর নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে সবাই নরম। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এই দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুচক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব এক দল।
হানাফি, সাহাবি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটা কবর ডাঙ্গা। ডাঙ্গা কটা? জোরে বলেন, ডাঙ্গা কটা? হ্যাঁ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান মরে গেলে নেম প্লেট সমান সমান। তখন একটাই নাম, সে নাম হচ্ছে লাশ। সে নামটা কি? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছি যখন যা দেখে যাস, আগে চলে গেছে একদম সাইজ করা বাঁশ। বাঁশটা সাইজ আনসাইজ, একদম সাইজ করা বাঁশ। যদি আমল থাকে তো পাশ, আর আমল না থাকলে আচাচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? যদি বলেন তিনি কে? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল আর দুর্বলকে সবল। যিনি এক পলকে বানাতে পারেন, তিনি কে? যদি বলেন তিনি কে? বিশ্বাস? তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। অন্য জায়গায় যাওয়া, যদি বলেন অন্য জায়গায় যাওয়া, যদি বলে অন্য জায়গায় যাওয়া, কার কার বিশ্বাস হাত তোলেন যারা জানে যে আল্লাহর কাছেই যেতে হবে, আর কোথাও যাওয়া যাবে না। বিশ্বাস? বিশ্বাস? আল্লাহর কাছেই যেতে হবে, কোথাও যাওয়া যাবে না। এটা যদি বিশ্বাস ছিল, আজমিরে কি করে গেলে বলো, পাথরচাপড়ি কি করে গেলে বলো, পিয়ারডাঙ্গায় কি করে গেলে বলো, হিজলিতে কি করে গেলে বলো, তালতলায় কি করে গেলে বলো, নারকোলডাঙ্গায় কি করে উঠলে বলো, তুমি তো জানতে আল্লাহর কাছে যেতে হবে, আর কোথাও যাওয়া যাবে না। মুখে বললে তার কাছে যেতে হবে, কোথাও যাওয়া যাবে, এরপরে হিজলি গেলে কি করে? তোমাকে মুসলমান বলা যাবে? ভাবেন বসে বসে, এই বাবাজি চিনি না, বয়স ভালোই হয়েছে, নিঃসন্দেহে ভালো মানুষ, সাদা চুল, সাদা দাড়ি, সাদা জামা, সব সাদা হয়ে গেছে, ওপর নামও সব সাদা। হ্যাঁ না না, তাহলে মোটামুটি লোকটা ভালো বয়স্ক মানুষ। এনার নিশ্চয়ই যুবক কোনো ছেলে আছে, আছে না নাই? আছে। এখন ওনার একটা 28 কিংবা 30 বছরের ছেলে